গেল দ্য গডফাদার অফ হেভি মেটাল অজি অসবর্নের গর্জন। ৭৬ বছর বয়সে ২২ জুলাই রাতে যুক্তরাজ্যের বার্মিংহামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছিলেন রক সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালীদের একজন। ১৯৬৮ সালে গিটারিস্ট টনি ইয়োমি, বেসিস্ট গিজার বাটলার ও ড্রামার বিল ওয়ার্ডের সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড ব্ল্যাক সাবাথ। শুরু হয় হেভি মেটালের পথ চলা। আয়রন ম্যান বা প্যারানয়েড প্রতিটি গানেই ছিল বিদ্রোহের ছাপ। ১৯৭০ সালে মুক্তি পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ব্ল্যাক সাবাথ। এরপর আসে প্যারানয়েড, মাস্টার অফ রিয়েলিটির মতো বহু প্লাটিনাম হিট। ১৯৭৮ সালে অজি শুরু করেন একক ক্যারিয়ার। ১৯৮০ সালে মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ব্লিজার্ড অফ অজ। পরের বছর ডায়েরি অফ আ ম্যাডম্যান অ্যালবামটি বিক্রি হয় ৫০ লাখ কপির বেশি। একক ক্যারিয়ারে তিনি প্রকাশ করেন ১১টি অ্যালবাম, পেয়েছেন ৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড। ৫ জুলাই নিজ শহর বার্মিংহামে ব্যাক টু দ্য বিগিনিং কনসার্টে ব্ল্যাক সাবাথের সাথে শেষবারের মতো মঞ্চে উঠেছিলেন অসবর্ন। কালো সিংহাসনে বসে হাত নেড়ে নেন বিদায়। কয়েক বছর ধরেই অজি ভুগছিলেন নানা শারীরিক জটিলতায়। তার পার্কিনসন রোগটি ধরা পড়ে ২০১৯ সালে। মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন রনি উড, মেটালিকা, স্যামি হ্যাগার, ব্রায়ান মে, এলটন জন, বিলি জো সহ আরও অনেকেই। তুবাইশি বুশরা, স্টার নিউজ।